তাওবা এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপর এত বেশি খুশি হয়ে যান। কোন বর্ণনায় এসেছে তার যতগুলো গুনাহ সে করেছে তওবা করার কারণে আল্লাহ তার উপরে খুশি হয়ে গুনার যে বিশাল পাহাড়, বিশাল যে পর্বত, সমস্ত পাহাড়টাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে সওয়াবে ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াবে ভরপুর করে দেন যদি বান্দা তওবা করে খালেস নিয়তে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদার বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা তাওবা করো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? বলে একেবারে একনিষ্ঠতার সাথে, একেবারে ইখলাসের সাথে পরিপূর্ণ তওবা আল্লাহর কাছে তোমরা করো। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমাদেরকে তওবা করতে বলেছেন কে? আরে জোরে বলেন না, কে? এবং গুনাহ ক্ষমা করার মালিকও কে? সুতরাং আমরা ইবাদত করি কার? আল্লাহ। যেভাবে ইবাদত সিরিফ আল্লাহর হবে, ঠিক সেভাবে গুনাহ মাফ একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল ওনারা সরাসরি তওবা কবুল করবেন, ওনারা সরাসরি গুনাহ মাফ করবেন, বিষয়টা এরকম নয়। আমরা ইবাদত করি কার? আল্লাহ। নাফরমানি হয়ে যায় কার? আল্লাহ। মাফ করবেনও কে? আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই বান্দা তওবা করতে পারে, আল্লাহর কাছে যেই বান্দা তওবা করে ইস্তিগফার করে কান্নাকাটি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওই সমস্ত তওবাকারী বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমাদেরকে আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, আল্লাহর মোহাব্বত যদি অর্জন করতে হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি লাভ করতে হয়, আল্লাহর কাছে মকবুল বান্দা হিসেবে যদি আমাদের স্বীকৃতি লাভ করতে হয়, তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহর কাছে কি করা? ভাই জোরে বলেন না, কি করা? কি করা? তওবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারী বান্দা এবং যারা পবিত্রতা অর্জনকারী বান্দা, যারা আল্লাহর কাছে তওবা করে, যারা আল্লাহর কাছে আল্লাহর জন্য ভিতরে বাহিরে যারা পবিত্রতা অর্জন করে, এই দুই শ্রেণীর মানুষদেরকে কোরআনুল কারীমের সূরা বাকারার
222 নম্বর আয়াতে কারিমায় বলা হচ্ছে এই দুই শ্রেণীর মানুষকে সরাসরি আল্লাহ ভালোবাসে। তাহলে আমাদের আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, আল্লাহ তাআলার মহব্বত যদি অর্জন করতে চায়, আল্লাহর কাছে যদি নেককার বান্দাদের লিস্টিতে, আল্লাহরও ওই নেককার বান্দাদের লিস্টিতে যদি আমাদের নাম ওঠাতে চায়, তাহলে আমাদেরকে তাওবা করা দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। কি করা দরকার আছে? তাওবা। এই জন্য সব সময় তাওবা করবে, ইস্তেগফার করবেন আল্লাহর কাছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? জোরে বলেন, ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু সমস্ত আম্বিয়া কেরামগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কেউ যদি মনে করে নবী গুনাহ করছে, তাহলে সে যে গুনাহগার, সে যে মুনাফিক, সে যে ঈমান থেকে খারিজ হয়ে গেছে, এটার জন্য এ ধরনের আকীদা রাখাই যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু তারপরেও দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 100 বার তওবা করতেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়শো বার? 100 বার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব পাক সাকিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। নবীজি বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তওবা করো আল্লাহর কাছে। সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে তোমরা তওবা করো। আর আমি রাসূল নিঃসন্দেহে মহান রব্বে কারীম আল্লাহর কাছে অন্তত দৈনিক 100 বার তওবা করি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়ে 100 বার তওবা করতে পারে, আমাদের বয়স 100 বছর, 90 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছরেও জীবনে একবারও খালেস নিয়তে তওবা করে নাই, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? যারা বলেন আছে না নাই? খবরদার তওবা করবে। সবাই বলেন, তওবা করতে হবে কার কাছে? ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না, ক্ষমা চাও না বান্দা, তার দ্বারে এসো না, ক্ষমা চাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তওবা করলে বান্দার পজিশন, বান্দার মর্তবা এমন হয়ে যায় যেন সে জিন্দেগিতে কখনো কোনো গুনাহ করে নেই। আপনি চিন্তা করুন, তওবা মানে আল্লাহকে বলা, আল্লাহ আমি অমুক পাপ করেছি, আর কখনো করব না। আল্লাহ আমি না জেনে অমুক গুনাহ করেছি, আমি আর করব না। হে আল্লাহ আমি অমুক অন্যায় করেছি, আর করব না, আমাকে মাফ করে দাও। এ ধরনের চিন্তা ভাবনা নিয়ে খালিস নিয়তে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই বান্দা হাত তুলবে, যেই বান্দা মাপ চাইবে, তাকে বলে তাওবাকারী। আমার নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বলে কোন ব্যক্তি যদি গুনাহ করার পর আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করে, আল্লাহ তার মর্যাদা, তার পজিশন এমন করে দেয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই।